সন্তানকে। হিরণ্যকশিপুর ছিল কৃষ্ণ বিদ্বেষী। একদিন ওই হিরণ্যকশিপুর কয়েদকে বলল, আচ্ছা কয়েদ, বলো তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি প্রহ্লাদকে বেশি ভালোবাসো? ওই প্রহ্লাদকে কারাগারের মধ্যে রেখেছিল। ওই কয়েদ মনে মনে চিন্তা করলো, আমি আমার স্বামীর পক্ষ হব কেন না? যে আমার সন্তানকে আমার যে ভগবান সর্ব বিপদ থেকে উদ্ধার করে, সেটা কখনো একা হতে পারে না। আমি যদি আমার প্রহ্লাদের আমার সন্তানের পক্ষ নিই, তাহলে তো আমার স্বামী একা হয়ে যাবে। তাই সে বলল, গো আমি তোমাকে ভালোবাসি। হিরণ্যকশিপুর বলল, আচ্ছা বলো তো তুমি কোন পক্ষে হবে? প্রহ্লাদের পক্ষে হবে নাকি আমার পক্ষে হবে? কয়েদ বলল, স্বামী আমি তোমার পক্ষে, আমি তোমাকে বেশি ভালোবাসি। ওই কয়েদ মনে মনে চিন্তা করছে, তুমি তো জগৎময়, তুমি তো সকল কিছু জানো। আমি জানি তুমি আমার সন্তানকে কত ভালোবাসো, সকল বিপদ থেকে তুমি উদ্ধার করো। দয়াময়, তুমি আমার সন্তানকে সকল বিপদ থেকে উদ্ধার করো। এবার বললো, হিরণ্যকশিপুর বলছি, কয়েদ তুমি যখন আমাকে এতই ভালোবাসো, শোনো তুমি আছে প্রহ্লাদকে ওই কারাগারের মধ্যে যে বন্দি করা আছে না, তুমি তাকে আজকে নাড়ু পান করাবে। মায়ের মন তো কয়েকদিন হয়ে গেল সন্তান কিছু খায় না। এবার একটি থালায় ভর্তি করে নাড়ু এনেছে। যখন নাড়ু এনে দিয়েছি কয়েদ ওর হাতে, বলছে, স্বামী এটা কিসের নাড়ু? বলছে, এটা কিসের নাড়ু জানো? এটা সে দুধে দুগ্ধ ছানা দিয়ে লাড়ু বানানো হয়েছে, কিন্তু ওই নাড়ুর মধ্যে আছে বিষ। বলে, স্বামী কি বলছো? আমি মা হয়ে কি করে আমার সন্তানকে বিষ পান করাবো? কয়েক মনে মনে চিন্তা করলো, শুনেছি তোমার নামের যদি কৃপা হয় বিশ্বনাশে অমৃত হয়ে যাবে। আমার প্রহ্লাদ যদি তোমাকে ভালোবাসার মতো ভালোবেসে থাকে, তোমাকে ডাকার মতো যদি ডেকে থাকে, এই বিষের নাড়ু অমৃত হয়ে যাবে। এই বিষের থালাটি ওই নাড়ুটি নিয়ে চলে গেল সে কারাগারের মধ্যে। কারাগারের মধ্যে গিয়ে প্রহ্লাদের কাছে যখন গিয়েছে, প্রহ্লাদ তার মায়ের চোখে প্রণাম করে বলছে, মা আমার জন্য নাড়ু নিয়ে এসেছে, আমি কয়েকদিন হয়ে গেল নাড়ু পান করি না। কিন্তু মা, আচ্ছা আমার পিতা কেমন আছে এখন বলবি? তোর দেহটা কি দিয়ে গড়া বলতো? তোর যে পিতা তোকে এত শাস্তি দিচ্ছে, যে পিতা তোকে এত আঘাত করছে, তুই তার কথা কেন জিজ্ঞেস করছিস যে তোকে এত দুঃখ দিচ্ছে? প্রহ্লাদ বলল, মা সে আমাকে দুঃখ দেয় না, এটা আমার কপালে লেখা ছিল। মা তুমি জানো না, ভগবান ঠিক করে রাখে কার কোন দিন দুঃখ আসবে। ভগবান এটা লিখে রেখেছিল। আমার বাবা মাকে শাস্তি দিচ্ছে না। বলো আমার বাবা কেমন আছে? বলছি, বাবা তুই ছোট মানুষ, তারপর তোর ভিতরে এত জ্ঞান এত ভক্তি, কিন্তু আমার ঠিক এত ভক্তি নেই, জ্ঞান নেই। তোর যে পিতা তোকে এত কষ্ট দিচ্ছে, এত দুঃখ দিচ্ছে, এত জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তার জন্য প্রধানিত না হয়ে তুই ভগবানের উপর সকল কিছু ভরসা করছিস। বাবা এই জগৎ সংসারে যারা বৈষ্ণব, তাদের কোনো রাগ থাকে না, তাদের কোনো অভিমান থাকে না।